বাবার বাসায় এসে আজকে নিজের হাতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াবো, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু পিঠা বানাবো, সবাই সবার দিক থেকে অনেক হেল্প করছিল, এক একজন এক একটা করছে, এটাই অনেক মজা। বাড়িতে আসলে এরকম পিঠা বানিয়ে খাওয়ানো মজা কিন্তু অনেক আলাদা। সবাই মিলে একসাথে কাজ করা, একসাথে বানানো, আবার একসাথে খাওয়া। আজকে বানাবো পুলি পিঠা, আর পুলি পিঠার জন্য এত কিছু, এত প্রস্তুতি। একদম সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত পিঠাই বানিয়েছি, আর রাতে বানিয়ে রাতে খেয়েছি। এই শীতের সন্ধ্যা, শীতের রাত, পিঠা ছাড়া কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এটা ছিল বিকেলে, বিকেলে আমরা নারকেলটাকে কেটে সব রেডি করে রাখছি, রাত্রেবেলা পিঠাগুলো বানাবো। শীতের দিনে কিন্তু রাত্রেবেলা পিঠা বানাতেই বেশি সুন্দর। আর এখানে ইব্রাহিম নারকেলকে কেটে দিচ্ছে, আম্মু ভেঙে দিবে। এক একজন এক একটা করে দিতেছে একটু হেল্প করার জন্য, যে এক একজন এক একটা করে দিলে কাজটা দ্রুত হয়, আর ওটাতে খেতেও মজা লাগে। একজনের তো কাজটা করতে কষ্ট হয়। আর আমরা আজকে পুলি পিঠা বানাবো, যার কারণে ইব্রাহিমের এই নারকেলটা ভাঙতে অনেক টাইম লাগতেছে। তো আমারও অনেক টাইম লাগে, আমিও খুব কম পারি। জীবনে একটা মাত্র নারকেল ভাঙছি এখন পর্যন্ত, এটাই ফার্স্ট, ওইটাই লাস্ট, আর কখনো ট্রাই করা হয় নাই। নারকেল ভাঙতে কিন্তু কষ্ট আছে এই ছোকলাগুলো ছাড়ানোর জন্য। তো জীবনে একটা যে করছি ওইটাই শেষ, ওইটাই শুরু। তো এরপর জিহাদ ইব্রাহিম দুইজন মিলে অনেক মজা করতেছে এখানে, কামড়াকামড়ি করতেছে একটা একটার সাথে, যে দেখেন। তারপর আম্মু এখানে একটা ডেউগুলোই নিচ্ছে রুটির জন্য। এরপর এখানে চালের গুঁড়ি আটা দুইটাই মিক্স করে নিয়েছে, মিক্স করে নিয়ে দেন ডেউটা করে নিচ্ছে। এখানে একটু ময়দাও ছিল। এরপর এখানে নারকেলটা ভেঙে নিল। নারকেল পানিগুলো এত ঠান্ডা ছিল, যার কারণে আর খাওয়া হয় না। হলে নারকেলের পানি আমার খুব পছন্দ, নারকেলের ঠুসা পানি এগুলা। এরপর নারকেলগুলো আম্মু সবগুলো কোড়াই দিতেছে। কোড়াই দেওয়ার পর এখানে একটু এগুলাকে জাল করে নিব, লবণ দিয়ে দিল, তারপর এলাচি দারচিনি দিয়ে দিল, আর এখানে চিনি দিয়ে দিচ্ছে, সব কিছু স্বাদ মতো দিয়ে দিচ্ছে। এখানে একটা নারকেল দিয়েছে। তারপরে এগুলো একটু আগুনের মধ্যে চুলায় আমি একটু জাল করে এগুলোকে ঘন করে পুর করে নিব আর কি। পুর করার আগে নারকেল গাছ থেকে এখানে একটা চামড়া নিতে আসছি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় তারকুশি বলে, পিঠা কাটার জন্য। পিঠা কাটার তো এখন অনেক মেশিনে বের হয়েছে, কিন্তু এই তারকুশি দিয়ে কাটা কিন্তু অনেক মজা। আর এই তারকুশি ছাড়া কি গ্রামীণ গ্রামীণ একটা ভাব আসে। এরপর তারকুশিটা নিয়ে আসছি রাত্রেবেলা। আনার পর আমি এখানে রুটি একটা বেলা স্টার্ট করে দিলাম। ওখানেও বাকিগুলো আম্মু সব কিছু রেডি করছে, বেলে দিছে আর কি। আমি একটা বেলবো, না হলো তো রুটি বা না বানায় তো পিঠা বানানো যাবে না, একটা সার্থকতা আসবে না। এখন রুটিগুলো যেহেতু চালের আটা সব কিছু মিক্স ছিল, যার কারণে একটু টাইট হয়ে গেছে, আর এগুলো একটু কষ্টই হইতেছিল। আর আমার রুটি আর হয় না, মানচিত্র হয়ে যায়। আমার মনে হয় যে রুটিগুলো বানানোর পর বাটি দিয়ে সুন্দর করে কেটে নিলে গোল হবে, কারণ আমার রুটি কখনোই সুন্দর হয় না, মানচিত্র কোনাগানি বের হয়ে যায়। তো কোনাগানি বের হইলেও সমস্যা নাই, আমার যেহেতু বাবার বাড়িতে ভুল হইলেও কোনো সমস্যা নাই, সব কিছুই খাওয়া যাবে। তো আমার রুটিগুলো একটু তেড়া বেঁকা হয়ে গেছে, আম্মু বলছে কোনো সমস্যা নাই, তুমি যা পারো তাই। তো পরে আমি দুইটা রুটি বানিয়েছি, আর সবগুলো আম্মুই বানাইছে। দুইটা রুটি বানাই আমি 4টা পিঠা বানাইছি। আর এখানে আম্মু দেখেন সুন্দর করে পিঠাগুলোকে কেটে নিচ্ছে। আম্মু 10টা বানাবে, আর আমি বানাবো 2টা, ওই সময়টা আমার যাবে। আর এখানে রুটিগুলো বানানো শেষ, এখন এইটা দিয়ে 2টা পিঠা বানাবো। এই যে দেখেন রুটি এক পাশ দিয়ে ছিঁড়ে গেছে, এক পাশ দিয়ে বের হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, এক একটা এক এক রকম। আর এটা যেহেতু পিঠার জন্য এটা একটু বড় করে বানাইছি, নর্মালি খাওয়ার জন্য কিন্তু রুটিগুলো আরেকটু ছোট হয়। এরপর পুর দিয়ে দিছি এক পাশ দিয়ে পুর দিয়ে এখন পিঠাটা বানাবো। এই পিঠা বানানোর জন্য আমি অনেক এক্সাইটেড। এটা ছিল পুলি পিঠা, এত মজা। আর এটা পুলি পিঠা শুধু সেমই হয়, শুধু এটা তাওয়ার মধ্যে ছেঁকে নিব, আর যেটা পাঁচ পিঠা ওইটা তেলের মধ্যে ভাজলেই হয়। একই পিঠা কিন্তু 2টা নাম, শুধু 2টা কারণে। যেটা তেলে ভাজলে 5 পিঠা হয়ে যাবে, আর এমনিতে পুলি পিঠা। আমাদের এই অঞ্চলে কিন্তু তেলে ভাজা 5 পিঠাটা জামাই আসলে দেয়, নতুন জামাইকে 5 পিঠা দিয়ে খাওয়ায় আর কি, অনেক বেশি প্রচলন। একটা সময় অনেক বেশি ছিল, এখন একটু কমে গেছে। আর এখানে এই যে আমি তারকুশি দিয়ে কেটে নিচ্ছি, এটাই কিন্তু নারকেল গাছ থেকে আনছি। এটার কিন্তু অনেক বেশি প্রচলন এই তারকুশিটা নিয়ে আসে, আবার কলা গাছের আনে, বাঁশের আনে, এনে এটা দিয়ে পিঠা বানাই ফেলে, কত সহজ। এরপর আমার পিঠাটা একটু সাইজে বড় হয়ে গেছে, একটু বেসরুত হয়ে গেছে। থাক, বেসরুত হলেও সমস্যা নাই, আমার আম্মুই তো খাবে, আমার তো কোনো সমস্যা নাই। মেয়ে যেভাবে বানাক বাবা মার সাথে সেটা সুন্দর। এরপর আম্মু পিঠা বানাচ্ছে, আম্মুরগুলো আমি দেখতেছি মাশাল্লাহ, আর আমারগুলো না অত সুন্দর হয় নাই। আমি মোট 4টা বানাইছি, 4টাই বোঝাই যাচ্ছে যে এগুলা অন্য গ্রহের মানুষ বানাইছে, সুন্দর কম হয়েছে।
এক পাশ বানাইছি, এখন আরেক পাশ দিয়ে আরেকটা বানাচ্ছি। এই দুইটা পিঠা বানাইতে আমার যে টাইম লাগছে, ছোট ছোট করে আস্তে আস্তে অল্প অল্প করে বুঝে বুঝে বানাইতে আমার অনেক টাইম লাগছে। যদিও আমি ঢাকায় এই পিঠা কখনো একা একা ট্রাই করি নাই, এটা আম্মুর সাহায্য ছাড়া আমার কাছে কষ্টই মনে হয়। আম্মুর সাহায্য নিলে কষ্ট পিঠাও সহজ হয়ে যায়। আর আমি নর্মালি ছোটোখাটো নর্মাল পিঠাগুলো বানাই টুকটাক। আর পিঠা বানানো কষ্টই হয় আমার, কিন্তু কেউ বানাই দিলে খাই, মজা লাগে। তো পরে হচ্ছে এখানে পিঠা এটাও কমপ্লিট করে ফেলছি কথা বলতে বলতে, কিন্তু অনেক টাইমই লেগে গেছে আমার। আর এখানে মধ্যে তো শান্তা ভিডিও করতেছে, আর শান্তারে বলতেছি, ওর সাথে বক বক করতেছি, মানে করতেছি, কথাই শেষ হইতেছে না। এই যে মুখ চলতেছে আর চলতেছে, কথা ছাড়া কি ভাল লাগে বলেন? কথা বলবো অনেক বেশি, এটাই তো ভালো লাগে। তারপর হচ্ছে রুটি দিয়ে একটা রুটি দিয়ে দুইটা পিঠা বানাইছি এতক্ষণে, এত সময় লাগাইয়া। আর বাকি যে একটা রুটি আছে এটা এখন বেলে নিব। এটাও সেম মানচিত্রই হইব, মানচিত্র ছাড়া আর কিছু না। আপনাদের নিজের বানানো রুটি দেখে নিজে হাসতেছি যে এটা কি বানাইছি ভাই রে ভাই। এরপর এটা হচ্ছে মাঝখান দিয়ে ডাইরেক্ট কেটে নিছি, আগেরটা কিন্তু কাটা ছাড়া বানাইছি। এটা মাঝখান দিয়ে কেটে নিয়ে দেন দুই পাশে নারিকেল দিয়ে, আরেক পাশে হচ্ছে এভাবে উল্টে দোনো পাশটা একদম ভরাট করে দিয়ে চারপাশ দিয়ে একটু হাতে গুঁড়ে নিয়ে চাপ চাপ করে কিন্তু পিঠাটা হয়ে যাবে। বেশ অনেক সময় কাটানোর পর দুইটা রুটি দিয়ে আমি 4টা পিঠা বানাই ফেলছি। এখন রুটি সবগুলো ছেঁকে নিব, সবগুলো পিঠা ছেঁকে নিব। আর এখানে হচ্ছে আম্মু বাটি দিয়ে গোল গোল করে বানাইছে। আমার এত গুণ নাই, আমি শুধু দেখি, আমার কোনো গুণই নাই, আমি শুধু আম্মুর গুণগুলাই দেখি। মাশাআল্লাহ করে আমার আম্মুর অনেক গুণ, আমার আম্মুর থেকে দেখি আমি একটু একটু শিখতে পারি। আর এখানে এই যে পিঠাগুলো আমি তাওয়া দিয়েছি, গরম রুটির তাওয়া, এই রুটির তাওয়াটা গরম করে এখন পিঠাগুলো এভাবে উল্টে নিচ্ছি। যেহেতু নিচের ভিতরের পুরটা একদমই রেডি, উপরে জাস্ট রুটিটা এভাবে হালকা একটু ভেজে নিলে যেন পোড়া না লেগে যায়, এভাবে ভেজে ভেজেও হয়ে যাবে। দেন উঠাই নিতেছি এক এক করে। আর অনেক মজা লাগতেছিল কিন্তু এবার উল্টে উল্টে নেওয়াতে। আর এখানে পিঠাগুলো একদম পারফেক্টলি হয়েছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, খাইতে তো দুর্দান্ত মজা হয়েছে। মার হাতে বানানো পিঠা মজা তো হবেই, মায়ের হাতের যে কোনো খাবারই অমৃত। আর এখানে সবগুলো পিঠা অলমোস্ট ভাজা শেষ, আর এক তাওয়া আছে, এরপর কমপ্লিট। এরপর হচ্ছে সবাইকে একসাথে খেতে দিব। আর সবার খাওয়া দেখলে অনেক ভালো লাগবে। অলরেডি রাতে 10টা বেজে গেছে আমাদের এগুলো করতে করতে। এই কয়টা পিঠা বানাইছি, কিন্তু কথা বলছি এর থেকে 10 গুণ, যার কারণে সব কিছুতেই লেট হয়ে গেছে, কাজের থেকে কথা বেশি। এর মধ্যে আমি একটু পিঠা ভেঙেও দেখাচ্ছি, ভিতরে গরম দোয়া আসতেছে। আর খাবো এখনই, সব কাজ কমপ্লিট করে তো খেতে বসতে হবে, তাই না? এরপর পিঠাগুলো নামাই নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি, আর পিঠা এই যে খাওয়া শুরু করে দিছি, যে অনেক মজা লাগতেছে খেতে। আর গরম গরম পিঠা, যে কোনো পিঠাই গরম গরম মজা হয়। দেখবেন যে কোনো কাজে মা এসে করে দিলে, মা হেল্প করলে ওই কাজ দ্রুত হয়, আর ওটা অনেক মজা হয়, ওটাতে খাবারের টেস্টও 2-3 গুণ বেড়ে যায়। এখানে ইব্রাহিমকেও দিয়ে দিচ্ছি যে তুমিও খাও, আমরা দুজন একসাথে খাই। দেন দুজন একসাথে খেয়ে নিচ্ছি, ও অনেক মজা করে খাচ্ছে, আমরা সবাই খেয়েছি। আর তার জন্য এখানে কিছু পিঠা নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গ্রামের আরও অনেক মজার মজার পিঠার ভিডিও নিয়ে চলে আসবো, মাত্র তো শুরু, তাই না? নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।